হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে কী কী থাকছে সব কিছুই দেখিয়ে দিলাম। চলুন ভিডিওটি শুরু করি। এটা ছিল আমার কিছুদিন আগের ভিডিও। আর গ্যালারিতে অনেকটা ভিডিও থাকার কারণে ভিডিও এডিট করতে পারতেছি না এবং ভিডিও দিতেও পারতেছি না। তো তাই ভাবলাম এই ভিডিওটা দিয়ে দিই। এই ভিডিওটা ছিল প্রায় 15 দিনের মতো হবে, 15 দিনের আগের ভিডিওটাতে আজকে দিয়ে ভাবছি এটা ডিলিট করে দেব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে দেখেন আমি কী করছি। এখানে আমি নারিকেলের পিঠা বানিয়েছিলাম। আর এদিকে হচ্ছে গরুর খামার ছিল এখানে, আর একটুখানি গরুর খামার আমি ভিডিও শ্যুট করলাম। এটা ছিল স্কুলের সাথেই। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় কিন্তু এই খামারটা ভেতরে ঢুকলেও, বাট আমি এখান থেকে যতটুকু ভিডিও শ্যুট করা যায় সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন খুবই বড় বড় গরু ছিল এখানে। আমার তো ওইদিকে মানে ভয় লাগে গরু কাছে যেতে, এখান থেকে আমি ভিডিও শ্যুট করছিলাম, ভালো লাগছিল। আর এদিকে কি বলবো, এদের এইসব দেখে আমার মাথা নষ্ট। এখানে খোলামেলা গ্লাভস না পরে এই যে খাবারগুলো খাওয়া, এগুলো তো আমার মেয়ে ভাবছিল যে ফুচকা খাবে। আমি বললাম যে হাতে গ্লাভস নেই, এগুলো খাওয়ার দরকার নেই। ও পাগল হয়ে গেছে খাবে। তারপরে আমি বললাম যে এগুলো কি বলবো। ও আর একদিন এরকম আমি দেখলাম যে মাছি উঠতেছে। তো ভাবলাম, ওকে বলছিলাম, ও 10 টাকা 20 টাকা দিচ্ছে ওরা। তো ও বলছে আমাকে এগুলো খেতে হবে না, ঘরে বানিয়ে দেব। আমি একটু ভিডিও শ্যুট করছি আর ওনাকে বলতেছিলাম যে আপনারা যে গ্লাভস না পরে এরকম খোলামেলা এসব খাবার বিক্রি করেন, আপনাদের ফাইন করা উচিত এরকম। তো কি আর বলবো, দেখেন বাচ্চারাও খাচ্ছিল কিন্তু। আসলে গ্যালারিটা না ভর্তি হয়ে গেছে, মানে যখন যেটা পারি ওটা ভিডিও শ্যুট করে করে রেখেছিলাম। ইদানিং আবার ভিডিও শ্যুট করতেছি না, ভালো লাগতেছে না তেমন। অনেক কিছুই ছিল বাট ভিডিও শ্যুট করা হয়নি। তো গ্যালারি এমনিতে ফুল হয়ে আছে এগুলো দিয়ে। তো ভাবলাম এগুলো ঝেড়ে ঝুড়ে ভিডিও একটা বানিয়ে দিই। আর এখানে দেখুন ফুচকা মামাও, বাচ্চারা মানে এত কী যে স্বাদ পায় এগুলো, বাচ্চারা তো বুঝেই না। সব কিছু খোলামেলা এদের খাবার দাবার। স্কুলে কিন্তু এগুলো এলাও নয়, ওরা কিন্তু স্কুলের বাইরে বিক্রি করতেছে। স্কুলে এলাও নয়, স্কুলে ক্যান্টিন আছে, আর এগুলো বাইরে বিক্রি করতেছে। বাচ্চারা বাইরে এসে খাচ্ছে দেখুন। তো আমি এবার বাড়ি চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে রান্না বাড়া শুরু করব। আর প্রতিদিনের মতোই তো কাজ থাকে। ঘরে গিয়ে একটু রেস্ট করি সামান্য আধা ঘন্টা 1 ঘন্টার মতো, তারপরে উঠে আবার রান্না করতে হয়। রান্নার কাজ তো প্রতিদিনের একই কাজ, আর রান্না বাড়া তো করতেই হবে। রান্না বাড়া না করলে তো আর হবে না। তো এখানে বসানো হচ্ছে দেখুন সবজি। ওটা চাইনিজ সবজির মতো, বাট আমি তো ভাবছিলাম এটা চাইনিজ সবজি হবে। তো দেখা যাক এটা কি হয়।
তো এবার ঢাকনাটা খুলে এটার অবস্থাটা কি দেখি। দেখুন সেদ্ধ হয়ে আসছে আস্তে আস্তে, আর কালারটা কত সুন্দর এসেছিল। তারপরে দেখুন এখান থেকে বাঁধাকপি থেকে কিন্তু পানি বের হয়েছে অটোমেটিকলি। আর আমি তো ভাবছি চাইনিজ সবজি, এখন থেকে এখানে মশলা দেওয়া হচ্ছে। তো দেওয়া হচ্ছে যেহেতু মানে বাঙালি বলে কথা, বাঙালিরা তো আমরা মশলা ছাড়া খেতেই পারি না। তো যাই হোক, এখানে মশলা দিয়ে এটাকে কুক করা হচ্ছে। অনেকটাই পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন, পানিতেই সেদ্ধ হয়ে যাবে। তো অন্যদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন মাছ ভুনা করব, মাছ ভুনার জন্য মশলা কিন্তু অলরেডি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা মাশাআল্লাহ একটা কালার এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, মাছগুলো দিয়ে দেবো। আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে রেখেছিলাম, তেলাপিয়া মাছটাই এখানে রান্না করব। তো ফাইনালি কিন্তু কত সুন্দর একটা মাছ ভুনা হয়ে গেছে, দেখতেই পারলেন। খুব সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ। আর এখানে আমি আলু ভাজা করব, এটা ছিল আরেক দিনের একটা ভিডিও আর কি। তো আলু ভাজাটা করার জন্য দেখতেই পাচ্ছেন আলু কেটে কেটে নিয়েছি। আর এটা আজকেই এটার সাথে শেয়ার করে দিলাম আর কি, ভাবলাম গ্যালারিটা ক্লিন করে নিই। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার না খুব ইচ্ছে করছিল প্রতিদিন মাছ মাংস, তাই ভালো লাগছিল না। তো আমি ভাবছিলাম যে একটু আলু ভাজি করবো। আজকে সেই আলু ভাজির ভিডিওটা এখানে একসাথে দিয়ে দিলাম। তো এখানে আমি আলু ভাজি করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভাবলাম যেহেতু এত কষ্ট করে ভিডিওটা করলাম, তাহলে এটা দিয়েও দেই। এত কষ্ট করে ভিডিও যেহেতু বানিয়েছিলাম, তো সেই কারণেই দিয়ে দিলাম। ডিলিট করতেও মন চাইছিল না, তো ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই। তো যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আলু ভাজা কিন্তু মানে অনেক দিন পর আমার মানে খেতে ইচ্ছে করলো। ওই দিন কিন্তু মাছ মাংস রান্না ছিল যেদিনই আলু ভাজাটা করি। আর বিশ্বাস করেন আমার ইচ্ছে মতো যেহেতু ওই আলু ভাজাটা করেছিলাম, মানে মন চাইছিল, তাই মানে এত ভালো লাগছিলো। আলু ভাজা দিয়েই আমি ভাত খেয়েছিলাম, অনেকটা আমার মনে আছে। তো ভিডিওটা ছিল অনেক আগের, আজকে আমি শেয়ার করে দিলাম। তো দেখছেন যারা এখনও পর্যন্ত আছেন সবাইকে অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। এই যে মশলা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। তারপরে আমি আলু যে কুচি করে রেখেছিলাম কেটে কুটি ধুয়ে ওইগুলো দিয়ে দেব। তো এখানে আমি শুধু ইউজ করব গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, ব্যাস আর কিছু ইউজ করবো না। ব্যাস এখানে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা ক্লিন করে রাখা কেটে কুটে রাখা আলুগুলো। আর ঝাঁকানাকা নাড়াচাড়া তো আজকে বলতে ভুলেই গেলাম। ঝাঁকানাকা নাড়াচাড়া না করলে তো ভাজিটা মজাই হবে না, তাই না? বিশ্বাস করেন এত মজা হয়েছিল আলু ভাজাটা, অনেক দিন পর খেয়েছিলাম, আমার এখনও মনে আছে। এখন এটা ভিডিও মানে দিচ্ছি আর মনে হচ্ছে আবারও আলু ভাজা করবো আমি, কালকে করবো আবারও, বাবা মনে পড়ে গেছে।
কালকে আবার আলু ভাজা করব। আপনাদের যার যার আলু ভাজা দেখে খেতে ইচ্ছে করতেছে আপনারাও আলু ভাজা এক্ষুনি বানিয়ে নিন ঝটপট করে এইভাবে। তো দেখছেন কত সুন্দরভাবে আলু ভাজা করে নিচ্ছি, আর ঝাঁকানাকা নাড়াচাড়া না করলে তো মজাই হবে না, ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো ফাইনালি কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে আলু ভাজাটা নামিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতার ফ্লেভারে আলু ভাজাটা তো দ্বিগুণ স্বাদ হয়েছিল। এখন আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি ভিডিও। তো যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।